হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি গরমের সময়। এই রেসিপিগুলো কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার আনন্দটাই বাড়িয়ে দেয়। আজকে মিষ্টি কুমড়ার একটা খুবই সাধারণ এবং লোভনীয় রেসিপি নিয়ে চলে আসলাম। মিষ্টি কুমড়ার একটা ভর্তা রেসিপি করব, আর এই ভর্তাটা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে একদম তৃপ্তি সহকারে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা, আশা করছি এই মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য এখানে আমি এক ফালি এইরকম মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা দেখে নেবেন এরকম একটা মিষ্টি হলদে কালারের যে মিষ্টি কুমড়োগুলো পাওয়া যায় এগুলো নতুন, আর এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর এগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। মিষ্টি কুমড়া এই টুকরোটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের বীজগুলো ফেলে দিয়ে এই মিষ্টি কুমড়াটা ছোট ছোট টুকরো করে কেটে নিব, নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। চুলার আঁচ লো আঁচে রেখে শুকনো মরিচটা ভেজে নিব মচমচে ক্রিস্পি করে। এর সাথে 2 টুকরো বড় সাইজের রসুন দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলোকে সব মচমচে করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজবো, রসুনটা একদম সফট নরম করে ভেজে নিব, আর মরিচটা একদম মচমচে করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, রসুনটাও একদম সফট নরম হয়ে গেছে। তো এগুলোকে আমি উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। একই প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়ো যে কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজবো। এখানে 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এটা ভেজে নিব। আর এই সময় আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো আঁচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা একদম মিষ্টি কুমড়োটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা এখন আমি উঠিয়ে একটা প্লেটে সাইডে রেখে দিব। তো বন্ধুরা, সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে চলে আসলাম। এখন মিষ্টি কুমড়ার ভর্তাটা বানিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটা আমি ভালোভাবে এটা গুঁড়ো করে নিব, আর রসুনটাকে একদম হাত দিয়ে কচলিয়ে একদম করে নিব, নিয়ে তারপর আস্তে আস্তে এগুলোকে সব কিছু মাখিয়ে নিব। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি। কাঁচা পেঁয়াজটার কারণেই কিন্তু এই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অসম্ভব মজার লাগবে। তারপর এগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটা মিশাতে ফ্রেন্ডস, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এখানে লবণটা টেস্ট করে দেখলাম, আর একটু লবণ দেওয়া লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার মেখে নিব খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু হয়ে যাবে মিষ্টি কুমড়ার এই ভর্তা রেসিপিটা। একটা প্লেটে আমি এটা সার্ভ করে দিলাম। বন্ধুরা, হাতের কাছে মিষ্টি কুমড়া থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর খুবই মজা করে ভাত খেতে পারেন। এত লোভনীয় এই ভর্তাটা হয় যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনাদের একবার বানিয়ে খেয়ে দেখতে হবে এটা কতটা লোভনীয় হয়। তো ফ্রেন্ডস, আমি আর লোভ সামলাতে পারলাম না, ভর্তাটা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। এত লোভনীয় হয়েছে, আজকে আমি এই ভর্তাটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি। তো বন্ধুরা, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।